নমস্কার বন্ধুরা, একাডেমিয়া ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে ডিএ নিয়ে মামলা হয়েছিল, সেই মামলায় একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেটা হলো, মামলায় জিতলেও সকলেই ডিএ পাবেন না। কেন, জেনে রাখুন। এবং এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনি আপডেট পেয়ে যাবেন। তো দেখুন যে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ সংক্রান্ত মামলা নিয়ে বিভিন্ন সময়ে নানা খবর আসছে, যা নিয়ে কর্মচারীদের মধ্যে তৈরি হচ্ছে আশা ও বিভ্রান্তি। সম্প্রতি বিশেষত রোপা 2009 সম্প্রতি বকেয়া ডিএ নিয়ে একটি মামলার পরিপ্রেক্ষিতে যে আলোচনা চলছে, তাতে মনে হতে পারে সকল সরকারি কর্মী বুঝি উপকৃত হবেন, কিন্তু বাস্তবতাটা কিছুটা ভিন্ন। কারা এই বকেয়া ডিএ পেতে পারেন? মূলত এই মামলার কথা মামলার কথা বলা হচ্ছে সেটি হলো রোপা 2009 বেতন কমিশনের সময়কালের বকেয়া মহার্ঘ ভাতার সঙ্গে সম্পর্কিত। নির্দিষ্টভাবে যে সকল কর্মচারী 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত সময়কালে কর্মরত ছিলেন, কেবলমাত্র তারাই এই বিশেষ মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বকেয়া ডিএ পাওয়ার দাবিদার হতে পারেন। এর কারণ হলো, এই মামলাটি সেই সময়কার নির্দিষ্ট বকেয়া ডিএ নিয়ে, যখন রোপা 2009 কার্যকর ছিল। সুতরাং যারা এই সময়কালের বাইরে চাকরিতে এসেছেন বা অবসর নিয়েছেন, তারা এই বিশেষ সুবিধা সরাসরি পাবেন না। বর্তমানে ডিএ হারের উপর কি কোনো প্রভাব পড়বে? এ প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, 2009 রোপা এর বকেয়া সংক্রান্ত মামলার রায়ের ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের বর্তমান মহার্ঘ ভাতার হারে সরাসরি কোনো পরিবর্তন আসবে না। বর্তমানে যে হারে ডিএ দেওয়া হচ্ছে তা রাজ্য সরকারের পৃথক সিদ্ধান্ত এবং অন্যান্য মামলাগুলির উপর নির্ভরশীল। রোপা 2009 একটি পুরনো বেতন কমিশন এবং এর আওতায় থাকা বকেয়ার নিষ্পত্তি বর্তমান ডিএ হারকেও তৎক্ষণাৎ প্রভাবিত করবে না। তবে এই মামলার পরোক্ষ কিন্তু সুদূর প্রসারী প্রভাব থাকতে পারে। যদি আদালত এই পর্যবেক্ষণে উপনীত হয় যে মহার্ঘ ভাতা কর্মচারীদের একটি অধিকার, লিগ্যালি এনফোর্সেবল রাইট, এবং এটি সর্বভারতীয় মূল্যসূচক AICPI অনুযায়ী নির্ধারণ করা উচিত, তবে ভবিষ্যতে ডিএ নির্ধারণের পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে পারে। অতীতে বিভিন্ন সময়ে আদালত মহার্ঘ ভাতার বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে। যদি এই ধরনের পর্যবেক্ষণ আরও শক্তিশালী হয় এবং ডিএ প্রদানের হারকে AICPI এর সঙ্গে যুক্ত করার নির্দেশ আসে, তবে রাজ্য সরকারকে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হতে পারে। এর ফলে শুধুমাত্র বকেয়া আদায়ই নয়, ভবিষ্যতে ডিএর হার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও একটি নতুন দিক উন্মোচিত হতে পারে, যা বর্তমানে ডিএ হারকে প্রভাবিত করতে পারে। তবে এটি সম্পূর্ণভাবে আদালতের পর্যবেক্ষণ ও রায়ের উপর নির্ভরশীল। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা একটি সংবেদনশীল বিষয়। কোনো মামলার রায় বা পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে সঠিক তথ্য জেনে নেওয়া অত্যন্ত জরুরি। রোপা 2009 সংক্রান্ত বকেয়া ডিএর সুবিধা নির্দিষ্ট সময়কালের কর্মীদের জন্য প্রযোজ্য হতে পারে এবং এর ফলে বর্তমান ডিএ হারে সরাসরি কোনো পরিবর্তন আসবে না। তবে ডিএ সংক্রান্ত মামলায় আদালতের পর্যবেক্ষণ ভবিষ্যতে মহার্ঘ ভাতা নির্ধারণের নীতিকে প্রভাবিত করার সম্ভাবনা রাখে। কর্মচারীদের উচিত সরকারি বিজ্ঞপ্তি ও নির্ভরযোগ্য সূত্রের খবরের উপর নজর রাখা। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।